ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মথুরাপুর দেউল। আসসালামু আলাইকুম। আসলে আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটায়, এটা হচ্ছে মথুরাপুর দেউল। এই দেউলের সামনে তো এটা আসলে কখন কে নির্মাণ করেছেন এর সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। তো চলুন আমরা এই দেওয়ালটা ঘুরে ঘুরে দেখি এবং এর ইতিহাস জানার চেষ্টা করি। এই সুন্দর প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় অবস্থিত। আনুমানিক ১৬ শতাব্দীতে এটি তৈরি হয়, তবে কারো কারো অনুমান এটি সপ্তদশ শতকের স্থাপনা। এই দেউলটি ১২ কোণ বিশিষ্ট এবং মাটি থেকে প্রায় ৮০ ফুট উঁচু। এর ভিতরে একটি ছোট্ট কক্ষ রয়েছে যা মন্দিরের মতো। দেউলটিতে ৪টি প্রবেশপথের মতো জায়গা আছে, তবে ২টি খোলা, একটি পশ্চিমমুখী এবং অন্যটি দক্ষিণমুখী। স্থাপনাটির মূল উপাদান চুন সুরকির মিশ্রণ। পুরো স্থাপনা জুড়েই টেরাকোটার জ্যামিতিক ও বাহারি চিত্রাঙ্কন রয়েছে। রামায়ণ, কৃষ্ণলীলার মতো হিন্দু পুরাণের পৌরাণিক কাহিনী রয়েছে। এছাড়া নিত্যরত নগ্ন নরনারী, তীর্ধনুকাতে হনুমান, পেঁচা, মস্তকবিহীন মানুষ, ঘোড়া ইত্যাদি। পুরো দেউল জুড়েই কিন্তু এরকম অসংখ্য কীর্তিমুখার মূর্তি রয়েছে, যা প্রমাণ করে এটা একটা মন্দির হওয়ার সম্ভাবনাই বেশি। স্থাপনা শৈলীর দিক থেকে এটি রেখা দেউল এবং ১৬ শতাব্দীর একমাত্র রেখা দেউল কিন্তু এই মথুরাপুর দেউল। তবে দেওয়ালটির কোথাও কোনো লেখা কিন্তু খুঁজে পাওয়া যায়নি, ফলে এর ইতিহাস নিয়ে রয়েছে নানা মতভেদ। কেউ কেউ মনে করেন রাজা প্রতাপাদিত্যকে হারিয়ে সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ এটি তৈরি করেন, কিন্তু ইতিহাস কিন্তু এটাকে সমর্থন করে না। কারণ প্রতাপাদিত্য ছিলেন যশোর সাতক্ষীরার ১২ ভূঁইয়া, তিনি এই এলাকার নন। আর তাছাড়া প্রতাপাদিত্যের সাথে মানসিংহের কোনো যুদ্ধ হয়েছিল এমন কোনো ইতিহাস কিন্তু নেই। দ্বিতীয় মতবাদটি হচ্ছে সংগ্রাম সিং নামক এক সেনাপতি এটা নির্মাণ করেন, যিনি ১৬৩৬ সালে হোসনার জমিদার সত্রাজিতের মৃত্যুর পর এই অঞ্চলের রাজস্ব আদায়ের দায়িত্ব নেন। ক্ষমতাশালী হয়ে ওঠার পর তিনি মথুরাপুরে বসবাস করেন এবং স্থানীয় এক বৌদ্ধ পরিবারের কন্যাকে বিবাহ করেন। ধারণা করা হয় তারই উদ্যোগে এই দেউলটি নির্মিত হয়েছিল। মানসিংহ বা সংগ্রাম সিংহর ইতিহাস চিন্তা করলে এটাকে বিজয়স্তম্ভ মনে হতে পারে। তবে দেউল শব্দটা যেহেতু দেবালয় থেকে এসেছে এবং এর স্থাপত্য শৈলী, টেরাকোটার কারুকার্য, এগুলো দেখলে এটাকে মন্দির বলাটাই সবচেয়ে যৌক্তিক মনে হয়। ফরিদপুর খুলনা হাইওয়ের পাশেই মধুখালী এবং সেখান থেকে বালিয়াকান্দির দিকে মাত্র ২ কিলোমিটার গেলেই রাস্তার পাশেই মথুরাপুর দেউল অবস্থিত। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।